প্রিয় ইসলামী ভাইরা, দেখতে পাচ্ছেন আমরা আজকে চলে এসেছি হজরত মখদুম আলম শেখ আলাউল হক পাঞ্জাবি রহমতুল্লাহের দরবারে, ওনার মাজার শরীফে জিয়ারতের জন্য। সাথে বেশ আমরা কয়েকজন ছিলাম। দেখতেই পাচ্ছেন আমরা সেখানে জিয়ারত করে একটা স্মৃতি হিসাবে ফটো তোলার জন্য দাঁড়িয়েছিলাম ওনার দরবারে। ঠিক এখন আমরা এই বট গাছের নিচে একটু দাঁড়ালাম, সেখানে পরিবেশটা খুব সুন্দর লাগছিল, তাই ফটো তোলার জন্য আমরা সবাই একসঙ্গে ক্যামেরাবন্দি আর কি। সেখানে আমাকে একটা জিনিস সব থেকে বেশি ভালো লাগলো, আমাদের যে পেরানা পীর আখিয়া পাকের দরবার আছে সেখানকার তুলনায় পান্ডুয়া শরীফের যে দরগা এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক ছোট বড় অনেক মাজার রয়েছে। এই যে এই 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 মাজারটা দেখতে পাচ্ছেন হজরত শেখ নূর কুতুব আলম রহমতুল্লাহ আলাই। তারপরে ওইদিকে একটা জায়েদ হজরত হাফেজ জায়েদ বন্দেগি, ওনার মাজার রয়েছে এই যে এখানে। তো আমরা প্রত্যেকটা জায়গায় ঘুরে দেখলাম, অনেক ছোট বড় মাজার রয়েছে এখানে। সবাই দোয়া দরুদ পড়াতে ব্যস্ত। আমরাও মন খুলে সেখানে দোয়া করলাম। আমাদের যা নেক নিয়াত ছিল সেখানে গিয়ে আল্লাহ পাকের দরবারে পেশ করলাম, সেই ওলি আল্লাহর দরবারে রহমতপূর্ণ জায়গায় গিয়ে। দেখতে পাচ্ছ সবাই কেউ বসে আছে, কেউ রেস্ট করছে। আর এই যে অনেক ছোট বড় মাজার অনেক অনেক রয়েছে। আমি তো কয়েকটা জায়গা দেখাতে পারলাম না, সেইগুলো জায়গা তো অনেকটা মাজার শরীফ রয়েছে। আমরা জিয়ারত করে একটু এদিকে সেদিকে ঘুরছিলাম পুরো জায়গাটা, মাজারের এরিয়াটা। আমরা সেখানে গিয়েছিলাম মখদুম মিশনের যে একটা মিটিং, দস্তরবন্দি যে জলসা হয়, অনুষ্ঠান হয়, সেখানে সেই কমিটি সেখানে একটা মিটিং রেখেছিল, যেখানে দূর দূরান্ত থেকে লোক বিভিন্ন জায়গা থেকে মিটিংয়ে উপস্থিত হয়েছিল। তাদের মধ্যে আমরাও ছিলাম। তো মিটিংয়ে অংশগ্রহণ করার আগে আমরা মাজার শরীফ গিয়ে জিয়ারত করা ঠিক করলাম। দেখতেই পাচ্ছ জিয়ারত শরীফ আমরা সেখানে খুব সুন্দরভাবে সবাই মিলে দোয়া করলাম যেন আমাদের বিভিন্ন ধরনের বালা মুসিবত দূর হয়ে যায়। কারণ ওলি আল্লাহদের দরবারে গিয়ে আমাদের ভিতরের যে মনের হৃদয়ের যে ময়লা সেটা আল্লাহ পাক দূর করে থাকে। সেই নেক বান্দাদের জায়গায় আস্থানাতে গিয়ে এটাই আমরা একটা সুবিধা পাই, এবং বিশেষ আল্লাহ পাকের দয়াও বর্ষিত হয় সেখানে। এই যে এটা একটা পার্শ্ববর্তী একটা মসজিদ, মাজারের ওখানেই মসজিদটা ঢুকে আমরা দেখলাম খুব সুন্দর করে তৈরি করা আছে মসজিদের জায়গাটা। আমরা একটু ঘুরে এদিক সেদিক দেখছি যে কেমন মসজিদটি সাজানো হয়েছে। তারপর বাইরে এসে আমরা আবার ফটো তুলতে লাগলাম একটু স্মৃতি হিসাবে, দেখতেই পাচ্ছ। তো আবহাওয়া সেখানকার খুবই সুন্দর ছিল, মনোরম পরিবেশ। এদিক সেদিকে ঘুরে খুব মনটা ভালো হলো, খুব সুন্দর ভালো লাগলো। এই যে আমরা এক দল বেঁধে ঘুরছিলাম কয়েকজন মিলে, সবাই কিন্তু একদম মন খুলে দোয়া সেখানে আমরা করলাম। মসজিদে আবার সবাই আনন্দের সাথে ছবি তুলতে ব্যস্ত, দেখতেই পাচ্ছ। মসজিদ এই যে এগুলো সব ছোট ছোট বড় মাজার রয়েছে, অসংখ্য অনেক মাজার রয়েছে এখানে, কবর রয়েছে। প্রত্যেকটার জানি না সেগুলো কবর কাদের রয়েছে, কিন্তু বিশেষ কয়েকটা জায়গা রয়েছে যেখানে ওলি আল্লাহদের নাম লেখা রয়েছে বোর্ডে। তো বাকিগুলোর নাম তো আমাদের জানা সম্ভব না, আর সেখানে বিশেষভাবে লেখাও ছিল না। শুধু মাজারগুলোই দেখতে পেলাম যে অনেক ছোট বড় মাজার রয়েছে,
কিছু কিছু মাজার দেখতে পেলাম যে বাচ্চাদেরও মনে হচ্ছিল যে এই জায়গাটা নাকি জান্নাতের দরওয়াজা বলা হয়। এখানে অবশ্য খোলা ছিল না সেই দিন, আজকে কোনো এক বিশেষ দিনে খোলা হয়, তো বাইরে থেকেই সব জিয়ারত করে। সেখানেও স্মৃতি হিসাবে একটু আমরা করে নিলাম, ফটো তুললাম। একজন বাবা বসে রয়েছে ঝাড়ফুঁক করার জন্য, না বলা তো আমার মাথাতে ঝাড়ু দিয়ে ছেড়েই দিল আমাকে। তারপর কিছু নজরানার কথা বললো। তো এগুলোকে দরগাতে গেলে আমাদের একটু এড়িয়ে যেতে হয়, কারণ বুঝতেই পারছেন যে দরগা শরীফে বিভিন্ন ধরনের ভিখারি ভিক্ষুক থাকে। কেউ নকল করে, কেউ আবার সত্যিকারে থাকে। তবে সবাইকে দিয়ে আর কি পারা যায়, তাই আমরা একটু অ্যাভয়েড করলাম। উনি চাইছিলেন, সব জায়গা তো আর দেওয়া হয় না। তো সেখান থেকে ফটো তোলার পর আমরা এলাম, আমরা বেরোনোর জন্য রাস্তা মেন গেটের দিকে হাঁটতে শুরু করেছিলাম। এসব দোকানও অনেক ভিতরে পর্যন্ত দোকান সব দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে তসবি টুপি সিন্নির জন্য সেই মিষ্টিগুলো বিক্রি হচ্ছে। এই যে এটা দেখতে পাচ্ছেন মাজার শরীফ সাইড থেকে অসংখ্য। আমি জুতো সেখানে রেখেছিলাম, জুতোটাকে সেখান থেকে নিয়ে এসে পরতে লাগলাম। আর এই যে এখানে পুকুরের একটা ঘাট রয়েছে, এখানে সবাই উজু করে, আমিও সেখানে উজু করেছিলাম। যে দোকানগুলো দেখতেই পাচ্ছ সব ঘন একদম গলির মতো মনে হচ্ছে। এই যে এই জায়গাটা ঘন গলির মতো মনে হচ্ছে। আমরা কিন্তু জিয়ারত করে ফারিগ হয়ে সেখান থেকে বেরিয়ে যাচ্ছি। এটা একটা মসজিদ, সেটা বললাম। মসজিদে আমরা প্রবেশ করেছিলাম, দেখলাম, ফটো তুললাম সেখানে গিয়ে সবাই মিলে। ফটো তোলার পর আমরা বেরিয়ে গেলাম মেন রাস্তার দিকে। আমরা মোটামুটি 20 থেকে 25 জন গিয়েছিলাম একসঙ্গে। এই দোকানগুলো দেখতে পাচ্ছেন সব বিভিন্ন ধরনের জিনিসপত্র ঝোলানো আছে, বিক্রি হচ্ছে। চাদর থেকে শুরু করে সুরমা আতর, টুপি, আমার চায়নামাজ, বিভিন্ন ধরনের জিনিসগুলো বিক্রি হচ্ছে। তো ভিডিওটা শর্টকাটেই তুললাম, কেটে কেটে আবার, নাহলে লং ভিডিও হয়ে যাবে। আমরা এখন এগোচ্ছি মেন রাস্তার দিকে। গলির মতো হয়ে আছে। আমি অন্য টাইমে গিয়েছিলাম আর এক সময়, তো এতটা দোকান ছিল না, সব ফাঁকা ফাঁকা ছিল। অনেক দিনের পর আজকে দেখলাম যে অনেক গ্যাঞ্জাম টাইপের হয়ে গেছে, সব জায়গা ফাঁকা, জায়গাগুলো দোকানে ভরে গেছে। এই অনেক দোকান, এগুলো দোকান যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছিলই না যে সময় আমি গিয়েছিলাম, ফাঁকা ছিল একদম। এই প্রায় আমরা শেষের মধ্যে বেরিয়ে যাব মেন গেটে। মেন গেটে বেরিয়ে আমরা সেখান থেকে আবার মিটিংয়ে অংশগ্রহণ করি। হুজুর তাজুল আউলিয়া কাদরি মিয়া উনি এখানে উপস্থিত ছিলেন মিটিংয়ে। এবার ওনার সাথে মোলাকাতও হলো, ফাইজ নেওয়া হলো ওনার আলী রাসুলের। যেটা হচ্ছে মেন গেট। প্রায় আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে এসে বিভিন্ন ধরনের মুড়ি বিক্রি করছে, এখানে পুরীর দোকান রয়েছে। তো এই ছিল আমাদের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।